সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আদাহিয়্যু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানি কি জিনিস? এর উত্তরে নবীজি বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুরবানি হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আর স্মৃতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, বুঝলাম কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা যদি কুরবানি করি তাহলে আমাদের লাভ কি হবে? জানতে পারলাম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আর স্মৃতি, কিন্তু আমরা যদি কুরবানি করি আমাদের লাভ কি হবে, আমাদের জন্য ফায়দা কি হবে, কুরবানির মধ্যে আমাদের জন্য কি লাভ আছে? আল্লাহ নবী বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাত, কুরবানি করলে কুরবানির পশুর গায়ে যত পশম আছে প্রত্যেকটা পশমের পরিবর্তে একটা করে নেকি তার আমলনামায় আল্লাহ দান করে দিবে। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, উট আর দুম্বা কুরবানি করলে কি হবে? আল্লাহ নবী বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, উট কুরবানি করলে, দুম্বা কুরবানি করলেও প্রত্যেকটা পশমের পরিবর্তে একটা করে নেকি হবে। আরেক হাদিসের মধ্যে এসেছে, মা আমিলা ইবনু আদামা মিন আমালি ইয়াউমান নাহরি, মা আমিলা ইবনু আদামা মিন আমালি ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, কুরবানির দিনে, কুরবানির ঈদের দিনে কুরবানির আমল ছাড়া অন্য কোন দিনের আমল আল্লাহর নিকট অধিক প্রিয় নয়। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, কেননা কুরবানির পশুকে কিয়ামতের দিন তার শিং, পশম, খুর ইত্যাদি সহ কিয়ামতের মাঠে আনয়ন করা হবে এবং নেকির পাল্লায় ওজন করা হবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসা, এবং কুরবানির পশুর রক্ত মাটির মধ্যে পড়ার আগেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ফাতিবু বিহা নাফসা, অতএব তোমরা সন্তুষ্ট চিত্তে কুরবানি করো, খুশি মনে কুরবানি করো, মন খারাপ করো না যে আমার 1 লক্ষ টাকা চলে গেছে, আমার 2 লক্ষ টাকা চলে গেছে, এরকম না। সন্তুষ্ট চিত্তে খুশি মনে কুরবানি করো, কুরবানি করে তোমরা খুশি থেকো। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, কুরবানির পশু ফুলসিরাতের উপর তোমাদের বাহন হবে, পরিবহন হবে, এর উপর সওয়ার হবে, এক টানে ফুলসিরাত পার করে দিবে। অতএব তোমরা মোটা তাজা পশু কুরবানি করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বৎসর মদিনায় অবস্থান করেছেন আর 10 বৎসর এই কুরবানি করেছেন। এই কুরবানির সামর্থ্য থাকার পরে কেউ যদি কুরবানি না করে, এই যে একটু আগে হাদিস থেকে জানতে পারলাম, কুরবানির দিনে, ঈদুল আজহার দিনে কেউ যদি 5 লক্ষ টাকা দান করে কুরবানি না করে, আল্লাহর কাছে এটার কোনো মূল্য নাই। এই আমল আল্লাহর কাছে প্রিয় না। কুরবানির দিনে সবচাইতে বড় আমল হচ্ছে কুরবানি করা। কি করা? কুরবানির দিনে অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে প্রিয় না। কেউ যদি মনে করে যে আমি আজকে 500 রাকাত নামাজ পড়বো, কেউ যদি মনে করে আজকে 5 লক্ষ টাকা সদকা করব, কুরবানি যদি না করে, সেই আমল আল্লাহর কাছে প্রিয় না। কুরবানির দিনে সবচাইতে প্রিয় আমল হচ্ছে কুরবানি করা। কি করা? এখন সামর্থ্য থাকার পরেও কেউ যদি কুরবানি না করে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মান কানা লাহু সাআতান ফালাম ইয়াদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কুরবানি করতে সক্ষম, কুরবানি করার সামর্থ্য থাকার পরেও কুরবানি করে নাই, আল্লাহর নবী বলেছেন সে যেন আমাদের ঈদগাহে না আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতান ফালাম ইয়াদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কুরবানি করতে সক্ষম তারপরেও কুরবানি করে নাই, সে যেন আমাদের ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ বলেন। কুরবানি সম্পর্কে আল্লাহ পাক বলেন,
ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। পবিত্র মক্কা মুআজ্জমায় কুরবানি করা জন্তুকে আমি তোমাদের জন্য আল্লাহ নিদর্শন বানিয়েছি, আর এর মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। কোন সুবহানাল্লাহ। পবিত্র মক্কা মুআজ্জমায় কুরবানি করা জন্তুকে আমি তোমাদের জন্য আল্লাহ নিদর্শন বানিয়েছি, আর এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জানেন না সবাই? পড়েন আমার সঙ্গে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। কুরবানির ব্যাপারে অন্যত্র আল্লাহ বলেন উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন, আমার মরণ সবকিছুই বিশ্ব পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। সূরা হজ্জের 37 নং আয়াতে আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে শুধুমাত্র পৌঁছে তোমাদের মনের তাকওয়া। কি পৌঁছে? মনের তাকওয়া। মুহতারাম হাজিরিন, প্রথম 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার ইবাদতের জন্য জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে অধিক উত্তম আর কোনো দিন নাই। কারণ উহার প্রতিদিনের রোজা 1 বৎসর রোজা রাখার সমকক্ষ এবং প্রতি রাত্রের ইবাদত সবে কদরের ইবাদতের সমতুল্য সওয়াব রাখে। জিলহজ মাসের প্রথম 10 দিন এত ফজিলতপূর্ণ, এই হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি রোজা রাখে 1 বৎসর রোজার সমকক্ষ এবং রাত্রের বেলা ইবাদত করলে সবে কদরের ইবাদতের সমতুল্য সওয়াব হবে। সুতরাং পহেলা জিলহজ থেকে নিয়ে 9ই 10ই জিলহজ পর্যন্ত প্রতিদিন রোজা রাখা এবং প্রতি রাত্রে ইবাদতে মশগুল হওয়া উচিত। এই সোজা হয়ে বসে, এরকম করে যাও, বাচ্চাগুলো না বসানোই ভালো। যে বাচ্চাগুলো সরাই দিই, লড়বো, কিছুই বুঝবো না, খালি লড়বো, এই বসা পরিবর্তন করবো। এইসব আল্লাহর ইবাদতের জন্য জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে অধিক উত্তম আর কোনো দিন নাই। কারণ উহার প্রতিদিনের রোজা 1 বৎসর রোজার সমকক্ষ এবং প্রতি রাত্রের ইবাদত সবে কদরের ইবাদতের সমতুল্য সওয়াব রাখে। সুতরাং পহেলা জিলহজ থেকে নিয়ে 9ই জিলহজ পর্যন্ত প্রতিদিন রোজা রাখা এবং প্রতি রাত্রে ইবাদতে মশগুল হওয়া উচিত। কোন ব্যক্তি যদি জিলহজ মাসের প্রথম তারিখে রোজা রাখে, পহেলা জিলহজে কেউ যদি রোজা রাখে, জিলহজ মাসের 1 তারিখে রোজা রাখবে একটা, কিন্তু 1 বৎসর রোজা রাখার সমান সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করবেন। তাহলে 1-এর ভিতর 1 বৎসর, 1-এর ভিতর কত বছর? 1 বৎসর। কেউ যদি জিলহজ মাসের 2 তারিখে রোজা রাখে, তাহলে আরো 1 বৎসর রোজা রাখার সমান সওয়াব। এভাবে 9 দিন পর্যন্ত কেউ যদি রোজা রাখে, তাহলে তো রোজা রাখবে 9টা, কিন্তু 9 বৎসর ইবাদতের সওয়াব তার আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ। আবার জিলহজ মাসের 9 তারিখের রোজার ব্যাপারে আলাদা হাদিস এসেছে। এই হাদিসের মধ্যে তো আসছে, এই হাদিসটি তিরমিজি, মিশকাত, ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে। 9ই জিলহজের রোজার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে 9 তারিখ। জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আল্লাহ তাআলার দরবারে
দৃঢ় আশাবাদী যে তিনি 9 জিলহজের একটি রোজার বিনিময়ে পূর্ববর্তী এবং পরবর্তী 1 বৎসরের গুনাহ মাফ করে দিবেন। 9 জিলহজ ঈদের আগের দিন, ঈদের আগের দিন, এবং ঈদের আগের দিনকে আরাফার দিন বলা হয়। এই রোজার ব্যাপারে আরেক হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাফার দিনের রোজা 1000 দিন রোজা রাখার সমকক্ষ সওয়াব। ঈদের আগের দিনে কেউ যদি রোজা রাখে তাহলে সে যেন 1000 দিন রোজা রাখলো। 1000 দিন, তাহলে কত বছর হলো? 365 দিনে 1 বছর হলে তাহলে 1000 দিনে কয় বছর? প্রায় 3 বছরের কাছাকাছি। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের রাতে ইবাদতে মশগুল থাকবে সে ওই দিন অস্থির হবে না যেদিন সকল মানুষই বেকুল হয়ে পড়বে, অর্থাৎ কিয়ামতের দিন। জিলহজ মাসের ফজিলতের কথা আপনাদেরকে শোনালাম। এবার আমরা আলোচনা করব কুরবানি কখন থেকে শুরু হয়েছে। কুরবানি এটা কোনো নতুন বিষয় নয়। কুরবানি কখন থেকে শুরু হয়েছে? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্যই কুরবানি নির্ধারণ করেছি যাতে তারা তাদেরকে দেয়া চতুষ্পদ জন্তু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। আমি প্রত্যেক উম্মতের জন্যই কুরবানি নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেয়া চতুষ্পদ জন্তু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু। তোমাদের উপাস্য তো একমাত্র উপাস্য, সুতরাং তারই আজ্ঞাধীন থাকো। অবাশশিরিল মুখবিতিন, আপনি বিনয়ী গণকে সুসংবাদ দিন। সুবহানাল্লাহ। সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম কুরবানি এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে আল্লাহ দেন নাই, বরং প্রত্যেক উম্মতের জন্যই, প্রত্যেক জাতির জন্যই আল্লাহ তাআলা কুরবানি নির্ধারণ করেছিলেন। তাহলে কখন থেকে কুরবানি শুরু হয়েছে? আদম আলাইহিস সালাম থেকেই কুরবানি শুরু হয়েছে। কখন থেকে? আদম আলাইহিস সালাম থেকেই কুরবানি শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন এবং সন্তান প্রজনন এবং বংশ বিস্তার আরম্ভ হয়, তখন প্রতি গর্ভ থেকে একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, অর্থাৎ যমজ সন্তান হতো। কি হতো? জোড়া জোড়া সন্তান। প্রত্যেক জোড়ায় থাকতো একটা ছেলে আর একটা মেয়ে, 2টা ছেলে 2টা মেয়ে, এইরকম ভাবে না, প্রতি গর্ভ থেকে একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করত। আর তখন যেহেতু আদম আলাইহিস সালামের সন্তান ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ ছিল না, তাই উপস্থিত প্রয়োজনের খাতিরে আদম আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ তাআলা বিশেষভাবে এই নির্দেশ জারি করলেন যে একই গর্ভ থেকে যে যমজ পুত্র এবং কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর ভাই বোন বলে গণ্য হবে, আর তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম হবে। অর্থাৎ একই সাথে যে ভাই আর বোন হয়েছে তারা পরস্পর ভাই বোন বলে গণ্য হবে এবং তাদের মধ্যে বিবাহ বন্ধন জায়েজ হবে না। কি হবে না? জায়েজ হবে না। পক্ষান্তরে প্রথম গর্ভের প্রথম জোড়ার ছেলে আর দ্বিতীয় জোড়ার মেয়ে এভাবে যদি উলট পালট করে বিবাহ দেয় তাহলে সেই বৈবাহিক বন্ধন কি হবে? হালাল হবে, জায়েজ হবে। উপস্থিত প্রয়োজনের খাতিরে এই বিধান দিলেন কে? প্রথম জোড়ায় যেই 2 সন্তান হয়েছে, প্রথম যে যমজ ভাই বোন হয়েছে, প্রথম গর্ভ থেকে যে ভাই আর বোন জন্মগ্রহণ করেছে, ছেলেটার নাম হচ্ছে কাবিল। ছেলের নাম কি? কাবিল। আর মেয়েটার নাম হচ্ছে আকলিমা।
কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সেই বোনটি হচ্ছে পরমা সুন্দরী, পরমা সুন্দরী। দ্বিতীয় গর্ভ থেকে যে যমজ পুত্র এবং কন্যা জন্মগ্রহণ করেছে, দ্বিতীয় গর্ভ থেকে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয়বারে, ছেলেটার নাম হচ্ছে হাবিল আর মেয়ের নাম হচ্ছে আল বাউদা। তো হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সেই বোন হচ্ছে কুৎসিত কদাকার, কালো, বুঝতে পারছেন? এখন বিবাহের সময় হলে আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী, নিয়ম অনুযায়ী কি করতে হয়? উলট পালট করতে হয়। উলট পালট করতে গেলে, পরিবর্তন করতে গেলে হাবিলের সাথে যে সুন্দরী বোন, এটা কার ভাগে পড়ে? কাবিলের সাথে যে সুন্দরী বোন, এটা কার ভাগে পড়বে? হাবিলের সাথে। আর হাবিলের সাথে যে কুৎসিত কালো বোন, সেটা কার ভাগে পড়বে? কাবিলের ভাগে পড়বে। কাবিল সে তখন বলল যে না, আমি কুৎসিত বোনকে বিয়ে করব না। সে বলল যে আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তাকে আমি বিয়ে করব। নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম তার আবদারকে, তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন এবং বললেন, তোমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে এটা তোমার জন্য হালাল না হারাম, এটা তোমার জন্য বিবাহ করা জায়েজ নাই। সে বলতেছে না, আমার সাথে যে সুন্দরী বোন জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করব। এই বিবাহ নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে আদম আলাইহিস সালাম তখন মীমাংসার জন্য, এই দ্বন্দ্ব মীমাংসার জন্য আদম আলাইহিস সালাম দুই ভাইকে বললেন, কাবিল আর হাবিলকে বললেন, ঠিক আছে, তোমরা দুইজনেই, তোমরা দুই ভাই ইখলাসের সাথে কুরবানি দাও, যার কুরবানি কবুল হবে তার সঙ্গেই সুন্দরী বোনকে অর্থাৎ আকলিমাকে বিয়ে দেওয়া হবে। কিসের নির্দেশ দিলেন? কোরবানি। কিসের নির্দেশ? বাস সেই সময় থেকে কোরবানি শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরবানি এটা কোনো নতুন বিষয় নয়, আদম আলাইহিস সালাম থেকেই কোরবানি শুরু হয়েছে। আল্লাহ তাআলা হাবিল আর কাবিলের ঘটনা সূরা মাইদার 27 নম্বর আয়াত থেকে আলোচনা করেছেন। সূরা মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাবিল আর হাবিলের ঘটনা উল্লেখ করেছেন। 27 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক আলোচনা করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা তাদেরকে যথাযথভাবে পাঠ করে শুনিয়ে দিন। ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তারা দুইজনে কুরবানি দিয়েছিল তখন একজনের কুরবানি কবুল হয়েছে কিন্তু আরেকজনের কুরবানি কবুল হয় নাই। বলেন তো বুদ্ধি করে কার কুরবানি কবুল হয়েছে? হাবিলের কুরবানি। কাটা? কারণ হাবিলের মন ভালো। হাবিলের কি ভালো? আর কাবিলের উদ্দেশ্য ভালো না, যে কুরবানি কবুল হলেও আমি আমার বোনকে বিয়ে করব, না হলেও আমি আমার সাথে এর বোনকে বিয়ে করব। নাউজুবিল্লাহ। কারণ তার মনে ইখলাস নাই, তার উদ্দেশ্য ভালো না। তখন আল্লাহ তাআলা একজনের কুরবানি কবুল করলেন অর্থাৎ হাবিলের কুরবানি, আরেকজনের কুরবানি কবুল করলেন না অর্থাৎ কাবিলের কুরবানি। এতে কাবিলের কুরবানি যে কবুল হয় না এতে সে ক্ষুব্ধ হলো আর হাবিলকে বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলল যে আল্লাহ তাআলা তো মুত্তাকিনদের আমলই কবুল করে থাকেন, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য আমল করে আল্লাহ তাআলা তো তাদের আমলই কবুল করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে হাবিলের শরীরের মধ্যে শক্তি বেশি ছিল কাবিলের চাইতে, কিন্তু হাবিল কাবিলকে বলে দিল, কি বলল? লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হাবিল কাবিলকে বলল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত প্রসারিত করো, আমার দিকে হাত বাড়াও, তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত প্রসারিত করব না। তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, হাত প্রসারিত করো, তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কারণ আমি বিশ্ব পালনকর্তা
আল্লাহকে ভয় করি। হাবিল আরো বললেন, ইন্নী উরিদু আনতাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। আমি চাই যে তুমি আমার পাপ এবং তোমার পাপ নিজের মাথায় চাপিয়ে নাও এবং জাহান্নামী হও, আর এটাই হচ্ছে জালিমদের কর্মফল, এটাই হচ্ছে জালিমদের পরিণাম। হাবিল কাবিলকে বলে দিলেন। এরপরে কাবিল কি করলো? ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। তারপর তার অন্তর তাকে প্ররোচিত করলো ভাইকে খুন করতে। তারপর তার অন্তর তাকে ভাইকে খুন করতে প্ররোচিত করলো। ফাকাতালাহু, অনন্তর সে তাকে হত্যা করলো। ফাআসবাহা মিনাল খাসিরিন, আর ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কাবিল হাবিলকে খুন করলো, পৃথিবীর সর্বপ্রথম খুন। ভাইকে কি করলো? খুন করলো। দ্বন্দ্ব কি নিয়ে? বিবাহ নিয়ে। কি নিয়ে? মীমাংসার জন্য আদম আলাইহিস সালাম কি বলেছিলেন? কি করতে? কোরবানি করতে। এখন হাবিলের দোষ কি? হাবিলের কোরবানি কবুল হয়েছে আর কাবিলেরটা কি কবুল হয়নি। এখন কবুল হবে কিভাবে আপনারা বলেন তো? হাবিল মোটা তাজা হৃষ্টপুষ্ট একটা দুম্বা কোরবানি করেছিল, আর সে কৃষি কাজ করতো। কাবিল সে কিছু নির্দিষ্ট ফসল কোরবানির জন্য রেখেছে। আচ্ছা, ফসল দিয়ে কোরবানি হবে? কথা বললেন না কেন? এই যে ভুট্টা, গম, এইগুলো কোরবানি হবে? চাউল দিয়ে কোরবানি হবে? কোরবানির জন্য আলাদা পশু আছে না নাই? গরু, মহিষ, উট, বকরি, ভেড়া, দুম্বা, আর তার উদ্দেশ্য তো ভালো। এখন খুন করার পরে পৃথিবীর সর্বপ্রথম খুন কিভাবে দাফন করবে এই বুঝ তার মধ্যে নাই, যেহেতু এর আগে কোনো মানুষ ছিল না এবং এর আগে পৃথিবীর মধ্যে হত্যা সংগঠিত হয়নি। খুন করার পরে এখন বিপাকে পড়েছে, তাকে দাফন করবে কিভাবে? দাফন করার পদ্ধতি তার জানা নাই। কার জানা নাই বলেন তো? কাবিলের। কার? কে বড়? হাবিল বড় না কাবিল বড়? কাবিল বড়। কাবিল প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণ, তার সাথে বোনের নাম কি? আকলিমা। এরপরে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয়বারে যেই যমজ সন্তান হয়েছে দুইজন, ছেলের নাম কি? হাবিল, আর তার সাথে বোনের নাম কি? আল মাউদা। বোনের নাম কি? এখন সেই দাফন করার নিয়ম পদ্ধতি জানে না। এর আগে তো দাফনই হয় না, এর আগে স্বাভাবিকও মৃত্যুবরণ করে নাই, কেউ কাউকে হত্যাও করেন। এটাই প্রথম খুন। প্রথম খুন। সে কত ক্ষতিগ্রস্ত হলো? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে অন্যায়ভাবে যত খুন হবে প্রত্যেকটা খুনের গুনার অংশ কাবিলের আমলনামায় পৌঁছবে। নাউজুবিল্লাহ। এত ক্ষতিগ্রস্ত হলো। ফাসবাহা মিনাল খাসিরিন, আর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এখন দাফন করতে হবে কিভাবে এটা জানে না। আল্লাহ তাআলা দাফন পদ্ধতি শিখালেন। পরবর্তী আয়াত, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি। আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন। কাক চিনেন না? কি পাঠালেন? কাওয়া, একটি কাক পাঠালেন, যাতে তাকে এই শিক্ষা দেয় যে ভাইকে সে কিভাবে আবৃত করবে। গুরাবান মানে কাক। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি। আল্লাহ তাআলা একটি কাক পাঠায়া দিলেন, একটি কাক পাঠালেন। সে মাটি খুঁড়ছিল, কাকটা সে মাটি খুঁড়ছিল যাতে তাকে এই শিক্ষা দেয় যে ভাইকে সে কিভাবে আবৃত করবে। কাকের থেকে এই দৃশ্য দেখার পরে সে বলল, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাউয়ারিয়া সাওআতা আখি। কাকের থেকে এই দৃশ্য দেখার পরে সে বলতে লাগলো, হায় আফসোস, আমি একটি কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ভাইয়ের মৃতদেহ কিভাবে আবৃত করি। আমি একটি কাকের সমতুল্য হতে পারলাম না। ফাসবাহা মিনান নাদিমিন।
অতঃপর সে অনুতাপ করতে লাগলো। তাহলে কোরবানি এটা কোনো নতুন বিষয় নয়, আদম আলাইহিস সালাম থেকে কোরবানি শুরু হয়েছে। তবে আমরা যে কোরবানি করি, আমাদের কোরবানির সম্পর্ক হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র কুরবানির অবিস্মরণীয় ঘটনার সঙ্গে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আদাহিয়্যু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানি কি জিনিস? এর উত্তরে নবীজি বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুরবানি হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আর স্মৃতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, বুঝলাম কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা যদি কুরবানি করি তাহলে আমাদের লাভ কি হবে? জানতে পারলাম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আর স্মৃতি, কিন্তু আমরা যদি কুরবানি করি আমাদের লাভ কি হবে? আমাদের জন্য ফায়দা কি হবে? কুরবানির মধ্যে আমাদের জন্য কি লাভ আছে? আল্লাহ নবী বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাত, কুরবানি করলে কুরবানির পশুর গায়ে যত পশম আছে প্রত্যেকটা পশমের পরিবর্তে একটা করে নেকি তার আমলনামায় আল্লাহ দান করে দিবে। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, উট আর দুম্বা কুরবানি করলে কি হবে? আল্লাহ নবী বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, উট কুরবানি করলে, দুম্বা কুরবানি করলেও প্রত্যেকটা পশমের পরিবর্তে একটা করে নেকি হবে। আরেক হাদিসের মধ্যে এসেছে, মা আমিলা ইবনু আদামা মিন আমালি ইয়াউমান নাহরি, মা আমিলা ইবনু আদামা মিন আমালি ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, কুরবানির দিনে, কুরবানির ঈদের দিনে কুরবানির আমল ছাড়া অন্য কোন দিনের আমল আল্লাহর নিকট অধিক প্রিয় নয়। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাবিহা, কেননা কুরবানির পশুকে কিয়ামতের দিন তার শিং, পশম, খুর ইত্যাদি সহ কিয়ামতের মাঠে আনয়ন করা হবে এবং নেকির পাল্লায় ওজন করা হবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসা, এবং কুরবানির পশুর রক্ত মাটির মধ্যে পড়ার আগেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ফাতিবু বিহা নাফসা, অতএব তোমরা সন্তুষ্ট চিত্তে কুরবানি করো, খুশি মনে কুরবানি করো, মন খারাপ করো না যে আমার 1 লক্ষ টাকা চলে গেছে, আমার 2 লক্ষ টাকা চলে গেছে, এরকম না। সন্তুষ্ট চিত্তে খুশি মনে কুরবানি করো, কুরবানি করে তোমরা খুশি থেকো। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, কুরবানির পশু ফুলসিরাতের উপর তোমাদের বাহন হবে, পরিবহন হবে, এর উপর সওয়ার হবে, এক টানে ফুলসিরাত পার করে দিবে। অতএব তোমরা মোটা তাজা পশু কুরবানি করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বৎসর মদিনায় অবস্থান করেছেন আর 10 বৎসর এই কুরবানি করেছেন। এই কুরবানির সামর্থ্য থাকার পরে কেউ যদি কুরবানি না করে, এই যে একটু আগে হাদিস থেকে জানতে পারলাম, কুরবানির দিনে, ঈদুল আজহার দিনে কেউ যদি 5 লক্ষ টাকা দান করে, কুরবানি না করে, আল্লাহর কাছে এটার কোনো মূল্য নাই। এই আমল আল্লাহর কাছে প্রিয় না। কুরবানির দিনে সবচাইতে বড় আমল হচ্ছে কুরবানি করা। কি করা? কুরবানির দিনে অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে প্রিয় না। কেউ যদি মনে করে যে আমি আজকে 500 রাকাত নামাজ পড়বো, কেউ যদি মনে করে আজকে 5 লক্ষ টাকা সদকা করব, কুরবানি যদি না করে, তাহলে সেই আমল আল্লাহর কাছে প্রিয় না। কুরবানির দিনে সবচাইতে প্রিয় আমল হচ্ছে কুরবানি করা। কি করা? এখন সামর্থ্য থাকার পরেও কেউ যদি কুরবানি না করে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মান কানা লাহু সাআতান ফালাম ইয়াদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কুরবানি করতে সক্ষম, কুরবানি করার সামর্থ্য থাকার পরেও কুরবানি করে নাই, আল্লাহর নবী বলেছেন সে যেন আমাদের ঈদগাহে না আসে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কুরবানি করতে সক্ষম তারপরেও কুরবানি করে নাই, সে যেন আমাদের ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ পড়েন। কুরবানি সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। পবিত্র মক্কা মুআজ্জমায় কুরবানি করার জন্তুকে আমি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন বানিয়েছি, আর এর মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। কোন সুবহানাল্লাহ। পবিত্র মক্কা মুআজ্জমায় কুরবানি করা জন্তুকে আমি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন বানিয়েছি, আর এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জানেন না সবাই? পড়েন আমার সঙ্গে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। কুরবানির ব্যাপারে অন্যত্র আল্লাহ বলেন, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন, আমার মরণ সবকিছুই বিশ্ব পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। সূরা হজ্জের 37 নং আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে শুধুমাত্র পৌঁছে তোমাদের মনের তাকওয়া। কি পৌঁছে? মনের তাকওয়া।